হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাম্পিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আবার দুর্গা পুজোরই কিছু ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। আজকে দুর্গাপুরেরই কিছু প্যান্ডেল দেখাবো। তো আজকে যথারীতি আমরা সিটি সেন্টারে এই সাইডে চলে এসেছি চতুরঙ্গ প্যান্ডেল দেখতে। খুব সুন্দর চতুরঙ্গ প্যান্ডেলটা করেছে, সেটা দেখতেই আমরা এগোচ্ছি। চলুন আস্তে আস্তে এগোতে থাকি। চলে এসেছি প্যান্ডেলের কাছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ডেল বানানো হয়েছে। খুব সুন্দর অসাধারণ মণ্ডপ সজ্জা চারদিকে। চলুন আস্তে আস্তে দেখতে থাকি, দেখতে দেখতে আমরা ভেতরে যাব। চলুন। চতুরঙ্গ মাঠের এলাকাটা এতটাই বড় যে এখানে সাইডে মেলারও আয়োজন করা হয়েছে। খুব সুন্দর দোলনা, বিভিন্ন দোকানপাটও বসেছে, প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। এখানে আশেপাশে কত মানুষের ভিড়। এখানে ঘোড়ায় চড়ে ঘোরারও ব্যবস্থা আছে। খাবারের দোকান থেকে শুরু করে সব রকম ব্যবস্থা। আমরা চলে এসেছি একদম মণ্ডপের সামনেই। চলুন আস্তে আস্তে এগোতে থাকি, ভেতরে যাই। মণ্ডপ চত্বরের ভেতরটা খুবই সুন্দর, অসাধারণ। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা খুবই সুন্দর। কারুকাজগুলো জাস্ট অসাধারণ। এই মণ্ডপে গঙ্গা আরতির ব্যবস্থা ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম। তো সেই সময় গঙ্গা আরতি শেষ হয়ে গেছিল। যে জায়গাটা আছে এখানটায়, সামনের দিকে এখানটায় ব্যবস্থা করা আছে গঙ্গা আরতি। এখানে শিবের নটরাজ মূর্তি আছে। তো নটরাজের মূর্তির মাথা দিয়ে জল বেরোচ্ছে, সেটা গঙ্গার অবতরণ হচ্ছে, সেটা দেখানো হয়েছে। প্লাস চারদিকে প্রচুর শিব মন্দিরের আদল করা হয়েছে অনেকগুলো। মন্দির চত্বরটা খুব সুন্দর, একটা আলাদাই একটা আবহাওয়া, চারদিকটা একটা পজিটিভ একটা ভাইবস এখানে। প্লাস এখানে খুব সুন্দর সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছিল, প্লাস রেকর্ডিংও কিছু করা হয়নি, সেটা
যদি কপিরাইট আসে সেই জন্য আমি আর কিছু দিতে পারিনি। খুব সুন্দর গান বাজছিল, ঠাকুরের গান হচ্ছিল, কিন্তু যেহেতু কপিরাইট হতে পারে বলে সব আমাকে ওটা কেটে দিতে হয়েছে। মানে খুব মুশকিল, খুব ইচ্ছে থাকলেও আমি অরিজিনাল সাউন্ড শোনাতে পারি না, খুব অসুবিধা হয় কপিরাইটার আসলে। চলুন এখানে দেখুন খুব সুন্দর শিব পার্বতীর, কার্তিক গণেশকে নিয়ে আছে মূর্তি একটা, খুব সুন্দর। প্রত্যেকটা কাজ এখানে মণ্ডপের খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন অসাধারণভাবে মণ্ডপটি হয়েছে। চলুন আস্তে আস্তে আমরা এগোতে থাকি ভেতরে। মণ্ডপের ভিতরে ঠাকুরের এখানে চলে এসেছি আমরা। উপরে প্রত্যেকটা কাজ, মানে দুর্গাপুরে প্রত্যেকটা প্যান্ডেলে এক এক রকম এবং প্রত্যেকটা অনবদ্য, মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর কাজ চারদিকে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরের কাজটা জাস্ট অনবদ্য, খুব অসাধারণ একটা কাজ। তার সাথে সাথে প্যান্ডেলে ঠাকুরকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একটু দেখুন, জাস্ট অপূর্ব লেগেছে। আশেপাশে যে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অনবদ্য। চলুন আমরা দেখতে থাকি ঠাকুরের। এখানে এই মূর্তিটা নাকি কুমারটুলি থেকে শিল্পীরা এসে মূর্তিটা তৈরি করেছেন, এটা শুনলাম, এবং অসাধারণ। এখানে থেকে ওনারা এত সুন্দর একটা মূর্তি যে তৈরি করেছেন, সত্যি একটা অসাধারণ। মুখটা দেখুন, মানে এত সুন্দর, অসাধারণ, মানে কিছু ভাষায় প্রকাশ করা যাবে না। চলুন আস্তে আস্তে দেখতে থাকি। বাইরে এখানটাতেই গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই সময়টা যেহেতু আমরা অনেক পরে এসেছিলাম সেই জন্য ওটা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। কিন্তু মানে অনলাইনে বা দুর্গাপুর টাইমস থেকে আমি দেখেছিলাম, জাস্ট অসাধারণ। যারা যারা দেখেছেন আমি বললাম তারা খুবই লাকি, আমরা দেখতে পাইনি, এটা একটা দুর্ভাগ্য। কত মানুষের ভিড়, সবাই অপেক্ষা করেছিল যদি এখানে আরতিটা হয়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেটা হলো না, সেই জন্য খুবই মন খারাপ হয়ে গেল। চলুন আস্তে আস্তে পরবর্তী প্যান্ডেলের দিকে যেতে থাকি। আপনারাও সব পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। এসে গেছি পরবর্তী আরেকটি প্যান্ডেল দেখতে, আশা করি বুঝতেই পাচ্ছেন। সেটা পুরো উল্টো দিকে, আমরা যেহেতু ছিলাম সিটি সেন্টার, এটা এসে গেছি আমরা মিশন হসপিটাল। যারা দুর্গাপুরে থাকেন তারা ভালো মতোই জানেন, বা অনেকেই যারা বাইরে থাকেন তারাও জানেন মিশন হসপিটাল না, তো ওখানেই, তো ওর কাছাকাছি একটা প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর, যে অসাধারণ একটি প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন এখানেও ছোট মেলার আয়োজন করা হয়েছে, প্লাস এই হচ্ছে যে প্যান্ডেল, সেখানে কত বেলুনের, কত খেলনা, বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করে, দেখুন বেশ ভালোই লাগে। আমাদের ছোটোবেলার বেশ জীবনটা মনে পড়ে গেল প্রত্যেকটা। তো আমরা চলুন, এখানেও একটা রাজস্থানের থিমের উপর বেস করে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। চলুন আস্তে আস্তে, প্রচুর মানুষের ভিড় আশেপাশে, তো আমরা এগোতে থাকি। এখানেও ঠাকুর দেখার মতো। চলুন আমরা আস্তে আস্তে দেখি যে কীরকম কাজগুলো দেখি, আশেপাশে খুব অসাধারণ। চলুন আমরা যাই।
প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসছেন, দেখতেই পাচ্ছেন। চলুন আমরা এগোতে এগোতে ঠাকুরের কাছে চলে এসেছি। আশেপাশের কাজে অসাধারণ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ঠাকুর প্রতিমা, খুব সুন্দর, অসাধারণ, বলে ভাষায় প্রকাশ করা যাবে না। চলুন, মার রূপ যে অসাধারণ, আপনাকে খুব ক্লোজলি একটা ভিডিও তুলে আপনাদের সাথে পরিবেশন করার চেষ্টা করেছি। চলো আশেপাশে যে কাজগুলো আছে মণ্ডপে সেগুলো দেখে নিই, তারপরে আবার পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে আবার রওনা দেব। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা একটা লাইক, কমেন্ট করে, শেয়ার করে, একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন রাখবেন। ভিডিওটি দেখার জন্য পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন পরবর্তী আমরা প্যান্ডেলে চলে এসেছি, মোটামুটি কাছাকাছি। এটা আমরা সিটি সেন্টারেই আর একটা এসে গেছি আমরা। এটা উর্বশী, এই প্যান্ডেল, এই জায়গাটা এটাকে উর্বশী বলা হয়। তো আমরা এখানে উর্বশীর এখানে ঠাকুর দেখতে এসে গেছি। তো এখানে শুনলাম এখানকার থিম হচ্ছে রাজস্থানেরই, মানে বেশিরভাগ এবারে দুর্গাপুরের থিম কিন্তু রাজস্থানকে কেন্দ্র করেই হয়ে উঠেছে প্রত্যেকটা প্যান্ডেলের সৌন্দর্যটা। চলুন আস্তে আস্তে দেখতে থাকি। চলে এসেছি প্যান্ডেলের খুব কাছে, দেখুন অসাধারণ কাজ। এখানে বাচ্চাদের নাচের অনুষ্ঠান হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে এটা হচ্ছে প্যান্ডেল। চলুন আস্তে আস্তে প্যান্ডেল আমরা ভেতরে যাই, প্যান্ডেলের কারুকাজগুলো দেখি, দেখার মতো কাজ। এখানে চারদিকে প্রদীপের মতো করা হয়েছে, ইলেকট্রিকের যে ছোট ছোট প্রদীপগুলো আছে সেরকম দিয়ে গোটা জায়গাটা সিঁড়ির মতো করে সেগুলোকে বসিয়ে দেওয়া অসাধারণ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন আমরা এই কাজগুলো দেখতে থাকি। মণ্ডপে প্রবেশ করতে গিয়ে যা সুন্দর অসাধারণ কাজ দেখলাম, মনে হয় রাজস্থানেই অবস্থান করছি আমরা, অন্য কোথাও নেই। এত সুন্দর কাজ, এত সুন্দর চারপাশের পরিবেশটা এমনই মনে হচ্ছে আমরা রাজস্থানেই আছি। দেখতেই পাচ্ছেন উপরে ঝাড়বাতি, দেখার মতো। প্রত্যেকটা কাজ পুরো নিখুঁতভাবে পরিবেশন করা হয়েছে। এটা হচ্ছে মণ্ডপটা যেখানে ঠাকুর আছেন, দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করছেন। তা আশেপাশে দেখতেই পাচ্ছেন। এত ভিড়ের জন্য আস্তে আস্তে আমাকে এগোতে হচ্ছে, কারণ সামনে সিঁড়ি ছিল, তো প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। আর চারপাশটা সিঁড়ির আদল করা হয়েছে, ওখানে প্রদীপ, ইলেকট্রিকের প্রদীপ দিয়ে পুরো সাজানো হয়েছে, মানে দেখার মতো একটা অন্যরকম। আগের বারে এখানে ইস্কনের মন্দির করা হয়েছিল, যারা আপনারা অনেকেই জানেন। এবার একটা আরও সুন্দর, রাজস্থানকে কেন্দ্র করে যে মন্দিরের আদলটা আনা হয়েছে, প্রত্যেকটা রাজস্থানে এরকম। আমি তো রাজস্থান গেছি, তো রাজস্থানে প্রত্যেকটা খুব সূক্ষ্মভাবে কাজগুলো করা হয় ওখানে, মানে দেখার মতো। তো সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে আমরা মণ্ডপটা দেখি।
চলুন সিঁড়ি দিয়ে উঠতে থাকি। অসাধারণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর অন্যরকম একটা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ অনবদ্য আশেপাশে পরিবেশটা। এখানে রাজস্থানী নাচেরও ব্যবস্থা ছিল। হালকা সাউন্ড পাবেন, কিন্তু বুঝতে পারছি না কপিরাইট আসবে কিনা, তো হালকা কমিয়ে রাখলাম তাতে একটা অ্যাম্বিয়েন্সটা ভালো লাগে। চলুন দেখতে দেখুন। এটা খুব সুন্দর রাজস্থানী নাচের একটা আসর বসানো হয়েছিল ওখানে। সেটা দেখার জন্য প্রচুর মানুষ এসেছিলেন। দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে ফটো তুলছেন। তো সেটা তুলে ধরলাম। বুঝতে পারছি না কপিরাইট আসবে কিনা, কারণ অরিজিনাল গান কিছুটা আমি রেখেছি একটু করে অল্প সাউন্ড দিয়ে। চলুন দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি অন রাখবেন পরের ভিডিও দেখার জন্য। আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো দেবো, আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন। বুঝতেই পারছেন আপনাদের সাপোর্টেই আমাদের চ্যানেল গ্রো করে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে জীবন কাটান, আনন্দ করুন। একটা প্যান্ডেলের নিচ থেকে একটু ঠাকুর মূর্তিটা তোলার চেষ্টা করেছিলাম, যতটা পেরেছি তুলতে পেরেছি আর কি। চারদিকে একটু ধোঁয়া দিয়ে একটা অ্যাম্বিয়েন্স আনার চেষ্টা চলছে, দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে আমাদের ঠাকুর দর্শন সমাপ্ত। প্রণাম করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, এবার বেরিয়ে যাব। চলুন চারদিকটা আরেকবার ঘুরে দেখিয়ে নিই।
কাজগুলো একটুখানি দেখে নিই, এরপর বেরোবো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের।